আজকে ফটোশপের 12 নম্বর ক্লাস অর্থাৎ আজকের ভিডিওটা পার্ট 12। তো বন্ধুরা আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রাউন টুলের কি কাজ। দেখুন বন্ধুরা, যদি আমি এই ব্রাউন টুলে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন তিনটে টুল আছে। একটা উপর কাটটা যেটা আছে এটা হচ্ছে ডাচ টুল, তারপরে দেখুন লেখা আছে ব্রাউন টুল, তারপরে কি লেখা আছে স্পঞ্জ টুল। তো এই তিনটে টুলের কি কাজ ভিডিওটা সম্পূর্ণ দেখলেই ফুটে উঠবে, ঠিক আছে? তো দেখুন, তো আমি আপনাকে প্রথমত দেখাই প্রথম কাজ যেটা দেওয়া আছে, দেখুন ডাচ টুল, এটার কি কাজ। তো এটার কি কাজ, যদি আপনি এটাই ক্লিক করেন তাহলে দেখবেন যে কোনো ফটোকে ব্রাইট করবে, ঠিক আছে? ব্রাইট মানে যদি কোনো ফটোর লাইটটা একটু কম থাকে অথবা ডিপ থাকে তাহলে আপনি এইটাই সিলেক্ট করলে দেখবেন লাইটটাকে বেড়িয়ে দেবে, একটু ব্রাইটটাকে বাড়াবে, ঠিক আছে? তো দেখুন আমি এটাই ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এরকম একটা সার্কেলে পরিণত হয়ে গেল। এবার আমি মুখের এই ব্রাইটটা বাড়াবো, যদিও এই ফটোকের ব্রাইট ঠিকই আছে, মুখটাই ফেসটাই ঠিকই আছে, তারপরেও আমি আপনাকে দেখানোর জন্য দেখুন বাড়াচ্ছি। তো আমি কি করছি, এর উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে যদি এরকমভাবে ড্র্যাগ করি, দেখুন ব্রাইটটা একটু হালকা হালকা বাড়ছে না? আমি ঘষছি, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন তাহলে বুঝতে পারবেন। ফটোটা একটু জুম করে দিই, দেখুন এবার যদি আমি ঘষি দেখুন ব্রাইটটা বাড়ছে না একটু, কপালটা দেখুন কেমন হয়ে গেল, সাদা হয়ে গেল। যদি আমি চোখের এই ধার দিয়ে ক্লিক করি দেখুন ব্রাইটটা বাড়ছে, তাই না? হালকা হালকা বেড়ে যাচ্ছে। দেখুন পুরো যদি ঘষেন তাহলে পুরো বুঝতে পারছেন, দেখুন কেমন হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো যে কোনো টুলেরই কাজ আপনি করবেন লিমিটে, বেশি ঘষবেন না যে কোনো টুল, তাহলে সেটা বেশি বেশি হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। তো আপনি যেটা বুঝতে পারলেন ডাচ টুল কীভাবে ইউজ করে। এবার আমি আপনাকে দেখাই, দেখুন এরপরে যেটা আছে ব্রাউন টুল। ব্রাউন টুলটা কি, যদি আমি ব্রাউন টুলটায় ক্লিক করি, এখানে ক্লিক করার পরে বন্ধু আবারও এইভাবে আপনার মাউস পয়েন্টারে একটা সার্কেলে পরিণত হয়ে যাবে। এবার এটা আপনি আপনার মতো করে ছোট বড় করে নেবেন, দেখবেন এটা হচ্ছে যে কোনো জায়গাকে ব্রাউন করে। ব্রাউন মানে ধরে নিন যদি আপনি চুলটা হয়ে আছে এই মহিলাটার, দেখুন চুলটা একটু কালো করার প্রয়োজন আপনার, মানে কালো চুল, তো এটা আর একটু ফুটাবেন যাতে দেখতে ভালো লাগবে, আরও গাঢ় হবে। তো গাঢ় করার জন্য চুলের উপরে শুধুমাত্র মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে মাউসের বাঁদিকের সুইচ প্রেস করে এরকমভাবে ড্র্যাগ করে টানবেন, দেখুন গাঢ় হয়ে যাচ্ছে। যদি আমি মুখের উপরে এই যে ভুরোটা আছে আমি একটু বড় করি, কন্ট্রোল স্পেস বাটনটা প্রেস করে মাউসের বাঁদিকে সুইচ প্রেস করে একটু বড় করলাম, দিয়ে এবার আমি ভুরোটাকে কালো করব। কালো এমনি আছে, তারপরে আরেকটু কালো করব। তো আমি কি করেছি, এই ব্রাউন টুলটা সিলেক্ট করেছি, এইখানে সিলেক্ট করার পরে দেখুন চোখের উপর দিয়ে এরকমভাবে ঘষে দেখুন কেমন সুন্দর হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তাই না? আর একটু কালো হচ্ছে, দেখতে ভালো লাগছে। তো এটা যদি আপনি একবারে বেশি করে ফেলেন, দেখেন কেমন হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো আপনি এটা লিমিটে করবেন, ওকে? এই এক্সপোজিওরে সবসময় 50 রাখবেন, তাহলে দেখবেন আপনার কাজটা খুবই সুন্দরভাবে আস্তে আস্তে হবে। তাহলে এটাও আপনি বুঝতে পারলেন ব্রাউন টুলের কী কাজ। দেখুন বন্ধুরা, অনেকটা শীত পড়েছে, অনেকটা ঠান্ডা লাগছে, যার কারণে হয়তো ভয়েসটাও আপনি বুঝতে পারছেন কেমন লাগছে, তাই না? তো আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝে যাবেন, দেখুন শেষ পর্যন্ত। তো দেখুন এই যে ব্রাউন টুলটা আছে তারই নিচে আর একটা কী আছে, স্পঞ্জ টুল। এটা আবার কি, এটা হচ্ছে যদি আমি এটাই ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে বন্ধু দেখুন আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, প্রপার্টি বার খুলে যাবে। এবার প্রপার্টি বারে প্রথমে ব্রাশ দেখাবে, মানে ব্রাশটা আপনি কতটা সাইজের নেবেন, ব্রাশটা কেমন ধরনের নেবেন। তো এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেটা থাকবে বাই ডিফল্ট সেটাই থাকবে। তারপরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন মুড বলে লেখা আছে, এখানে স্যাটারেট লেখা আছে। তো এইখানে আপনি দুটো কাজ করতে পারবেন, দুই রকম কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এটা কি আছে, স্যাটারেট। আমি প্রথম কাটাই দিয়ে দেখাই, ডিস্টারেট নাকি লেখা আছে, হ্যাঁ। তো এইখানে আমি ক্লিক করলাম, উপর কাটায় ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করার পরে দুটো অপশান আসছে, আমি প্রথম কাটায় আগে ক্লিক করলাম, এই ব্রাউন টুলে ক্লিক করে একবারে শেষেরটায় দেখুন স্পঞ্জ টুলে ক্লিক করে এই মুড অপশানের পাশে ঘরটায় ক্লিক করলাম, এইখানে ডিস্টারেটটাই ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে যদি এবার আমি কি করি, এরকমভাবে দেখুন যে সার্কেলটা হয়ে যাচ্ছে, এটা বড় করি, বড় করার পরে যদি এইভাবে আমি ঘষি, দেখুন বন্ধুরা কেমন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? মানে যে কালারিংটা আছে সেইটা একবারে মরার মতো হয়ে যাচ্ছে, ডিপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে অনেকটা খারাপ লাগছে। দেখুন আমি কেমনভাবে ঘষে দিচ্ছি, একটু কালচে ভাব হয়ে যাচ্ছে, দেখুন একবারে পুরো সাদা হয়ে যাচ্ছে, তাই না? মুখটা দেখুন কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ডিস্টারেট করে দিচ্ছে আর কি। তো আমি এটাকে কন্ট্রোল অল জেড প্রেস করে এটা যেরকম আগের মুহূর্ত ছিল সেরকমভাবে আমি নিয়ে আসছি, দেখুন আগের মুহূর্তে চলে আসলো। তো এবার আমি আপনাকে দেখাই এই ডিস্টারেটের পরে যে অপশানটা, এটা কি শাটারেট। যদি আমি শাটারেটটাই ক্লিক করি এরকমভাবে সেম কার্সেল চলে আসছে, এটা আমি 50%-ই রেখেছি। এবার যদি আমি মুখের উপরে ঘষি, দেখুন বন্ধুরা কতদিন সুন্দরভাবে ফটোটা ফুটছে, শাটারেট হচ্ছে, দেখুন দেখুন লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে অনেকটা ভালো লাগছে। তো এটা আপনি আপনার মতো করে করতে পারবেন। যে কোনো ফটোর আপনি কাজ করার পরে আপনি হালকা স্যাটারেট মেরে দেবেন, তাহলে দেখবেন ফটোটা এইচডি লাগবে, দেখতে অনেকটা ভালো লাগবে। তো এটা আপনি কেমনভাবে ইউজ করবেন আমি আপনাকে বলে দিচ্ছি যাতে কোনো গড়বড় না হয়। দেখুন প্রথমত এই টুলে ক্লিক করবেন, দিয়ে একবারে দেখুন স্পঞ্জ টুল লেখা আছে, এটা ক্লিক করবেন। এটা যে কোনো ফটোর কাজ করার সময়, যদি সেটা পাসপোর্ট সাইজের ফটো হোক বা যে কোনো ফটো হোক, এডিট করছেন,
এবার সেই ফটোটাকে একটু শাটারেট দেবেন। শাটারেট মানে দেখতে অনেকটা ভালো লাগবে, লাল লাল টাইপের লাগবে আর ফটোটা ফুটবে আর কি, এইচডি লাগবে। তো এটাই আপনি ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এটা 50% রাখবেন ফ্লোতে। 50% রাখার পরে মাউস পয়েন্টারটা মুখের উপরে নিয়ে আসবেন, দিয়ে এরকমভাবে হালকা করে ঘষবেন, দেখুন একবারে হালকা করে। তো আজকে আপনি যেটা জানতে পারলেন সেটা হচ্ছে ডাচ টুল কীভাবে ইউজ করতে হয়, ব্রাউন টুল কীভাবে ইউজ করতে হয়, আর স্পঞ্জ টুল কীভাবে ইউজ করতে হয়। তো আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে। যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখান থেকেই ভিডিওটাকে ফিনিশ করছি। আগামী দিন আবারও নতুন ভিডিও আসবে, আপনারা অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।